তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তকে মঞ্জুর করেছে। তিনি আখিরি জমানায় এই পৃথিবীর বুকে আখিরি জমানার নবীর উম্মত হিসেবে পৃথিবীর বুকে আগমন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে তিনি আমাদেরকে একের পর এক নিয়ামত সব সময়ই দিয়ে যাচ্ছেন। এজন্য কবি সুন্দর করে বলেন, आदमी अज़दना इबासम मुसलमा कर दाई, आदमी अज़दना इबासम मुसलमा कर दाई, आय खुदा पर बाशावा में सबरे सा कर दाई। है परवरदिगार आलम, এক নম্বরে তুমি আমাদেরকে মানব জাতির অন্তর্ভুক্ত করেছো। দুই নম্বরে তুমি আমাদেরকে মুসলমান জাতির অন্তর্ভুক্ত করেছো। তিন নম্বরে তুমি আমাদেরকে আখির জমানার নবীর উম্মত করে সৃষ্টি করেছো। চতুর্থ নম্বরে একের পর এক নিয়ামত তুমি আমাদেরকে দিয়েই যাচ্ছ। এজন্য সর্বসময় সর্ব অবস্থায় তোমারই প্রশংসা আদায় করছি, চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমি গত পরশু এই 2 দিনে সূরা ইউসুফের সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে যে জায়গার মধ্যে আমি রেখেছিলাম, আপনাদের অনেকেরই হয়তো বা মনে আছে, কারো কারো মনে না থাকাটা স্বাভাবিক। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অতি উত্তম ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এ শোনাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা অতি উত্তম ঘটনা শোনাবো, যেই ঘটনা কোনো কবির কল্পনা না, যেই ঘটনা কোনো গণকের লেখা না, কোনো লেখকের লেখা না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আপনাকে ওহীর মাধ্যমে এই ঘটনাটা শুনিয়ে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নবী গো, যেই ঘটনা ইতিপূর্বে আপনি জানতেন না, আপনার অজানা একটা ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুনাইয়া দিব। ও নবী, আপনি তো জানতেন না ইতিপূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা অন্য কোন নবী রাসূল পয়গম্বরদের কেউ শুনাই নাই। অজানা একটি ঘটনা, না শোনা একটি ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুনিয়ে দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিব এই কারণে, যেহেতু এই ঘটনা আপনি ইতিপূর্বে আর জানতেন না। আমার নবী গো, আপনার মনের মধ্যে খুব ব্যথা বেদনা দুঃখ দুর্দশা আমি আল্লাহ বুঝি।
আপনার মনের দুঃখ দুর্দশা ব্যথা বেদনা দূর করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একজন অতি সুন্দর পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনাচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আছে বলে সূরাটির নাম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সূরা ইউসুফ। ইউসুফের সূরা। ও বাবারা, বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর তার ভাই বনিয়ামিন ছোট্ট মানুষ, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে গেছে, বাড়িতেই থাকেন। 10 ছেলে তার আগের ছিল। ওই ছেলেরা রুজি রোজগার করে কামাই রুজি করে সংসার চালায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে থাকেন, আর কাছে তার 2টি ছোট্ট সন্তান, একজন হযরত ইউসুফ আর একজন তার ভাই বনিয়ামিনকেও সাথে রাখেন। ভাইদের কাছে বিষয়টি খুব ভালো মনে হচ্ছিল না। তারা মনে মনে চিন্তা করছেন, ইউসুফ এবং বনিয়ামিন এই দুইজনকে আমার আব্বা বেশি ভালোবাসে, সুতরাং তাকে তার কাছে রেখে দেয়, আমাদের সাথে খেলাধুলাও করতে দেয় না, মাঠে কাজকর্ম করার জন্য দেয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত বনিয়ামিন দুই ভাইয়ের বাবার কাছে থাকে, এই বিষয়টা তাদের কাছে পছন্দনীয় না। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন সলা পরামর্শ করে, কিন্তু সুযোগ মতো কোনো বিষয় পায় না। তাই তারা বনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালামকে কোনো ওসিলা দিয়া বাবার কাছ থেকে সরাইয়া নিতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম এক রাত্রে স্বপ্নে দেখতে আরম্ভ করল। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখে 11টি তারকা আর চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামকে মাথা নত করে সিজদা করছে। রাত্র ভোর হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম সজাগ হলেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম সজাগ হলেন। বাবাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি, ও আমার বাবা, ইন্নী রাআইতু 11 কাওকাবান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমারা, এবং চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, এই 11টি তারকা চন্দ্র সূর্য আমি স্বপ্নে দেখলাম, তারা আমাকে সিজদা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হবেন, আর তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আগে থেকেই নবী। একজন ভবিষ্যৎ নবী হবেন এই ব্যক্তি একজন প্রাক্তন নবী, যিনি বর্তমানেও নবী ছিলেন, তদানীন্তন সময়ও নবী ছিলেন। এই নবীর কাছে তার স্বপ্নের কথা বলতে আরম্ভ করলেন। তাহলে বোঝা গেল বাবারে, নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে কবরে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে ছিলেন। 2 বছর খেলাফতের মসনদ পালন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত থেকে
পদত্যাগ করলেন, খেলাফত ছেড়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের আমির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত হলেন। ও আমার বাবারা, বন্ধুরা, খেলাফত তথা ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দায়িত্ববান যিনি হবেন, আল্লাহর কিতাবের বর্ণনা অনুযায়ী নবীজির হাদিস এবং নবীজির আদর্শ এবং তার চরিত্রিক গুণাবলীর বর্ণনা অনুযায়ী যিনি ইসলামিক সমাজের, ইসলামিক রাষ্ট্রের অধিপতি হবেন, আমির হবেন, খলিফা হবেন, তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ শরীফ এবং বাইতুল নবী, মসজিদে নববী, এই দুই মসজিদের তারা যখন যেখানে থাকবে সেখানেই তখন তারা ইমামতির দায়িত্ব পালন করবে। ইসলামী রাষ্ট্রের নীতি হল দেশের আমির সর্বশ্রেষ্ঠ মসজিদের ইমামতি করবে। যেমন আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ হল বাইতুল মুকাররম, জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। বাংলাদেশের যখন যে ব্যক্তি পুরুষ প্রধানমন্ত্রী হবে অথবা দেশ পরিচালক প্রেসিডেন্ট হবে, এই প্রেসিডেন্টের দায়িত্ব হলো বাইতুল মুকাররম মসজিদের ইমামতি করা। তিনি 1 নম্বরে ইমামতি করবেন জাতীয় মসজিদে। 2 নম্বরে রাষ্ট্রপতি যিনি হবেন, তিনি হবেন কোরআন এবং হাদিস জানা ব্যক্তি। কিন্তু অতীব দুঃখের বিষয়, 54টি বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত আমরা কপাল পোড়া বাঙালি জাতি একটিবারের জন্য এমন একজন খলিফা, এমন একজন রাষ্ট্রপতি, এমন একজন নেতা নির্বাচন করে আমরা সংসদে দিতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি কি বাইতুল মুকাররমে ইমামতি করতে পেরেছেন? করেছেন। বঙ্গবন্ধুর পরে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনিও বাইতুল মুকাররম মসজিদের ইমামতি করার যোগ্যতা সম্পন্ন ছিলেন না। তারপর এরশাদ তথা রাজ্য পরিচালনা করেছেন 9 বছর পর্যন্ত, তিনিও বাইতুল মুকাররম মসজিদের ইমামতি করতে পারেন নাই। তারপরে তো চলছে মেয়েদের ব্যাপার, মেয়েরা কেমন করে মসজিদ ইমামতি করবে? মেয়েদের তো জামাতের সাথে নামাজ হইয়া পুরুষের পিছনে পড়তে পারবে, কোনো মহিলা কোনোদিন ইমাম হতে পারবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও বাবারা, বন্ধুরা, 54টি বছর পর্যন্ত আগে স্বাধীন হলো দেশ, আজ পর্যন্ত আমরা পুরো কপালিয়া বাঙালি। আমাদের দেশের একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী বাইতুল মুকাররমে ইমামতি করতে পারে এমন যোগ্যতা সম্পন্ন প্রধানমন্ত্রী অথবা এমন যোগ্যতা সম্পন্ন প্রেসিডেন্ট আমরা বানাতে পারি নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এটা বাবা এরশাদের দোষ না, অমুকের দোষ না, তেমুকের দোষ না, বিএনপির দোষ না, আওয়ামী লীগের দোষ না। এই দোষটা হলো শতকরা 90%, 90% আমরা মুসলমান। শতকরা 90 জনই যদি আমরা একজন বাইতুল মুকাররমে ইমামতি করে এমন লোককে ভোট দিতাম, তাইলে তিনি ইমাম হইয়া দেশের প্রেসিডেন্ট হইয়া বাইতুল মুকাররমে ইমামতি করত। ধরে বলেন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, হজ করছি ঠিক, যাকাত দেই ঠিক, মাদ্রাসা মসজিদে দান করি ঠিক, কিন্তু যেই মাত্র নির্বাচন আসে হয়তো নৌকা নয়তো ধানের শীষ। জোরে বলেন ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা, বিশেষ মুশকিলে যখন মানুষ পড়েছিল তখন দিছিল লাঙ্গলে। এই 3 মার্কা ছাড়া আমাদের দেশের জনগণ, আমাদের দেশের মুসলমানেরা তাদের এই গুরুত্বপূর্ণ ভোটটা দিয়া একজন প্রেসিডেন্ট বাংলাদেশে নিযুক্ত করতে পারি নাই, যেই প্রেসিডেন্ট বাইতুল মুকাররমে ইমামতি করতে পারবে। ধরে বলেন কথা ঠিক কি ঠিক না?
এটা তাদের দোষ না, এই দোষগুলো আমাদের বাঙালি জাতি, এই দোষগুলো আমাদের মুসলমানদের। মুসলমানেরা যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, আল্লাহ রব্বুল আলামিন তখন আমাদের উপরে জালেম শাসক পাঠাইয়া 15 থেকে 17 বছর পর্যন্ত আমাদেরকে শাসন করেছেন। চিৎকার দিয়ে বলি কথা ঠিক কিনা? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন শুনলো, বলতেছিলাম আমরাও স্বপ্নে দেখি, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও স্বপ্ন দেখেছিলেন। হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমরের যুগ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে মসজিদে নববীতে আল্লাহর নবীর ইমামতিতে নামাজ হচ্ছে, ফজরের নামাজ হচ্ছে, আল্লাহর নবীর ইমামতিতে হযরত আলী মনে মনে একবার চিন্তা করলেন, নবীজি তো ইন্তেকাল করেছে, নবীজি আবার কোত্থেকে আসলেন? আবার মনে মনে চিন্তা করলেন, ওটা আমার জানার বিষয় না, নবীজি ইমামতি করে তার পিছনে নামাজ পড়তে পারতেছি, এটাই হলো আমার সৌভাগ্য। নাওয়াইতুন বলে মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে স্বপ্নের মধ্যে নবীজির পিছনে নিয়ত করে বসলেন। ও বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ালেন। প্রথম রাকাতে সূরা একটা বললেন, দ্বিতীয় রাকাতে সূরা একটা বললেন, এরপরে বসে আত্তাহিয়াতু বলে সালাম ফিরিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদের দিকে মুখ করে বসলেন। স্বপ্নে দেখতেছেন, সাহাবীদের দিকে মুখ করে বসলেন। এমন সময় তিনি একটি খেজুর গাছের সাথে ঢেলা হেলান দিয়ে উস্তুনি হান্ডারা নামে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে তিনি দক্ষিণমুখী হয়ে বসলেন। যেই মাত্র তিনি দক্ষিণমুখী হয়ে বসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মসজিদের জানালা দিয়া একজন বুড়ি ব্যক্তি একটা খাজাঞ্চিতে করে কিছু খেজুর এনে রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার নতুন গাছের খেজুর, আপনি খান, সাহাবাদের মধ্যে ভাগ করে দেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখে কে? মনে আছেন? মনে নেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে রাসূলুল্লাহ ইমামতি করে নামাজ ফিরিয়ে যখন ওই দিকে ডান দিকের জানালার দিকে ফিরে বসলেন, ওই ডান দিকের জানালা দিয়ে একজন বুড়ি রাসূলুল্লাহর কাছে একটা খাজাঞ্চিতে করে কিছু খেজুর নিয়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আপনি খান এবং আপনার সাহাবাদের মধ্যে বন্টন করে দেন। আল্লাহ নবী খেজুরের ডালিটা আনলেন, খেজুরগুলি দেখলেন, মানুষের দিকে তাকালেন, মনে মনে চিন্তা করলেন, 2টা করে যদি দেই তাহলে টান পড়বে, একটা করে দিলে কিছু অবশিষ্ট থেকে যাবে। তাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হযরত আলীকে জিজ্ঞাসা করে, তুমি কে? উনি বলে, আমি হইলাম আলী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলীকে বললেন, আলী নাও, তুমি একটা করে সমস্ত সাহাবাদেরকে বন্টন করে দেওয়ার পরে কিছু খেজুর রয়ে গেল। আল্লাহ নবী খেজুর কয়টি রেখে দিলেন। হযরত আলী বলেন, আমি স্বপ্নের মধ্যে খেজুরটা মুখে দিয়ে ফেললাম। মুখে দেওয়ার পরে দেখি এমন সুন্দর স্বাদ, এমন সুন্দর ঘ্রাণ আর স্বাদের খেজুর আমি আর জীবনে কখনো খাইনি। তাই আমি চাবাইতে আরম্ভ করলাম, খেজুর খাইতে আরম্ভ করলাম। খেজুর আমার চাবানো শেষ হয় নাই, এমন মুহূর্তে ওই ফজরের নামাজের আজান দিয়ে দিল। ওই তো স্বপ্নে দেখতেছিল, ফজরের নামাজের আজান দিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে প্রথম 2 হাত কবজি পর্যন্ত ধুইয়া তারপর ওযু করে সরাসরি মসজিদে নববীতে চলে গেল। মসজিদে নববী থেকে সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজের জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তিনি জায়নামাজে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। একামত হলো,
ইমামতি করতে আরম্ভ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত আলী খেয়াল করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যেই সূরা পড়ল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে ওই সূরাটাই পড়ল, ওই নামাজের মধ্যে ওই সূরাটাই পড়ল। আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন দ্বিতীয় রাকাতে দেখি ওমর কি পড়ে। দ্বিতীয় রাকাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ যেই কেরাত পড়েছিল, যেই সূরা পড়েছিল, হযরত ওমরও ওই সূরাটাই দ্বিতীয় রাকাতে পড়ল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করতে আরম্ভ করলো, নবীজি তো উস্তানে আন্নানার সাথে ঢিল দিয়ে বসার পরে বুড়ি খেজুর নিয়ে আসছিল, দেখি বুড়ি খেজুর নিয়ে আসে কিনা। স্বপ্নের মধ্যে যা দেখেছে, হঠাৎ করে হযরত ওমর সালাম ফিরাইয়া খেজুর গাছের সাথে হেলাত দিয়ে বসলো, ডান কাছে ডান দিকের পাড়ার মোড় জানালার দিকে তাকালো। জানালার দিকে তাকানোর পরে দেখে একজন বুড়ি, স্বপ্নের মধ্যে যেই বুড়িকে দেখেছিল ওই বুড়ি তাজা কিছু খেজুর একটা ডালার মধ্যে করে এনে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার নতুন গাছের খেজুর আপনি খান এবং সাহাবাদের মধ্যে ভাগ করে দেন। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরত আমিরুল মুমিনিন বুড়ির কাছ থেকে ডালিটা আনলেন। ডালি এনে খেজুরগুলির দিকে লক্ষ্য করলেন যেইভাবে রসুল লক্ষ্য করেছিল। লক্ষ্য করে তিনি দেখলেন দুইটা করে দিলে টান পড়বে, একটা করে দিলে কিছু থেকে যাবে। মনে মনে সিদ্ধান্ত করছে থেকে যদি যায় পরে কেউ আসলে তাকে দিব। এই চিন্তা করে একটা করে দেওয়া শুরু করলেন। পাশেই বসা ছিল হযরত আলী। ডাক দিয়ে বলে, তুমি কে? কইয়া আমিরুল মুমিনিন, ও আমার ভাই ওমর, আমি আলী, আপনি কি আমাকে চিনেন না? জোরে কন সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন হযরত আলীকে ডাক দিয়ে বলে, ও আলী তুমি নাও একটা। হযরত আলীকে একটা দিল, প্রত্যেকটি সাহাবাদেরকে একটা একটা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেজুর দেওয়ার পরে অবশিষ্ট খেজুরগুলো যখন রাখতে আরম্ভ করলো, হযরত আলী দেখে রাত্রে স্বপ্নের মধ্যে যে খেজুর খেয়েছি ওই খেজুরের যেরকম স্বাদ ছিল, ওই খেজুরের যেরকম ঘ্রাণ ছিল, এই খেজুরটা ঠিক ওরকম স্বাদ এবং ওরকম ঘ্রাণওয়ালা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলো, স্বপ্নের মধ্যে নবীজিকে বলি নাই, হুজুর আমাকে আর একটা খেজুর দেন, খেজুর তো আছে। আমি নবীজিকে ডরে বলি নাই, কিন্তু ওমর তো আমার ভাই, তার কাছে আমার বলতে কোনো ভয় নাই, ডর নাই। সুতরাং হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খেজুরের ডালার মধ্যে তো খেজুর আরও আছে, ইচ্ছা করলে তো আপনি আমাকে আর একটা খেজুর দিতে পারেন, কারণ খেজুরটা বড় স্বাদ এবং খেজুরটা বড় টেস্টি এবং মিষ্টি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, তাকায় বললেন, হে আলী, বিগত রজনীতে স্বপ্নের ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কয়টা খেজুর দিয়েছিল? জোরে কন সুবহানাল্লাহ। ও আলী, বিগত রজনীতে স্বপ্নের ঘরে আল্লাহ নবী যদি তোমাকে একাধিক খেজুর দিত, আমি ওমরও তোমাকে একাধিক খেজুর দিয়ে দিতাম। চিৎকারে দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমরাও স্বপ্নে দেখি আর তারাও স্বপ্নে দেখেছেন। তাদের স্বপ্ন ছিল বাস্তব, আমাদের স্বপ্ন সব হয়ে যায় অবাস্তব। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা স্বপ্নে দেখি একরকম, হয় আরেক রকম, আর তারা যেই স্বপ্নে দেখত ওই স্বপ্নের অনুযায়ী তারা ফল পাইত। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখে বাবাকে বলে, ও বাবা, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আল্লাহর পয়গম্বর,
বাবাকে বলে, ও বাবা, আল্লাহর পয়গম্বর গো, আমি স্বপ্নে দেখি রাত্রে আমাকে স্বপ্নের মধ্যে 11টি তারকা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, বলুন তো দেখি স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে কি পারবে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন না, বরং ব্যাখ্যাটা মনের মধ্যে চিন্তা করে রাখলেন। এই স্বপ্ন বুঝাচ্ছে অদূর ভবিষ্যতে আবার ইউসুফ আল্লাহর পয়গম্বর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার 11টি সন্তান ইউসুফ আলাইহিস সালামের কাছে কিছু অন্যায় ত্রুটি করবে, আর ইউসুফের কাছে যে মাপ চাইবে, মানে নতশির হবে। আর আমিও তখন, আমার স্ত্রীও তখন ওই ইউসুফ আলাইহিস সালামের কাছে যাইয়া ইউসুফকে নবী হিসাবে মেনে আমরা দুজনও ইউসুফের কাছে বয়াত হব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 11 তারকা হলে আগের ঘরে 10 ভাই, আর নিজের সাথে 1 ভাই বনিয়ামিন। এই হলো 11 তারকা, মানে 11 জন ভাই। আর চন্দ্র হইল মা, সূর্য হলো বাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কি ইয়াকুব নবী বলে নাই, ও ইউসুফ, ইউসুফ রে, অদূর ভবিষ্যতে তোমার 11 ভাই তোমাকে সম্মান জানাবে। আমি তোমার বাবা হলাম সূর্য, আর তোমার মা হলো চন্দ্র, আমরা দুজনও তোমাকে সম্মান জানাবো। এই স্বপ্নের ব্যাখ্যা এইভাবে তিনি করলেন না, বরং ইউসুফ আলাইহিস সালামকে বলতে শুরু করলো, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও ইউসুফ, তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না। যদি তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো, ফায়াকিদু লাকা কাইদা, ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত আরম্ভ করবে। আর শোনো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইউসুফ রে, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান তোমাদের ভাইদের পিঠের উপরে সওয়ার হয়ে তোমার বিরুদ্ধে চক্রান্ত করাবে, তোমার ক্ষতি করবে, তোমার অমঙ্গল করবে। সুতরাং ইউসুফ, তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে যেও না। ও বাবারা, বন্ধুরা, ভাইরা সব সময় কাজকর্ম করে বাবার বেড়ার কাজ দিয়ে যায়, দোরের কাজ দিয়ে যায়। অনেক সময় ইউসুফ আর বাবা ইয়াকুব দুইজনে কি কথাবার্তা বলে, বনিয়ামিনের সাথে কি কথাবার্তা বলে, কান লাগাইয়া বেড়ার সাথে কান লাগাইয়া তারা শুনে। আমার বাবাজিরা, বন্ধুরা, কোনো তাফসিরের মধ্যে লেখে, তাফসিরের মধ্যে লেগেছে ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাই, ওই মেজো ভাই ওইখান দিয়ে যাচ্ছিল, কার জানলার সাথে অথবা বেড়ার সাথে কান লাগাই শুনতেছিল। ইউসুফ বলতেছে, 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে শ্রদ্ধা করে, আর বাবা বলতেছে এই স্বপ্ন ভাইদের কাছে বলিও না। এই কথা শুনে ভাইয়ের মনের মধ্যে একটা খটকা বাজলো। অন্য এক রাওয়াতের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের বড় মাজা ভাইয়ের বউ ওই সময় কূপ থেকে পানি আনতে গিয়েছিল। পানি আনতে যাওয়ার সময়, পানি নিয়ে যখন যাচ্ছে, এমন সময় দেখে বেটা পুত্র দুইজনে কথাবার্তা বলে। ইউসুফ আলাইহিস সালাম কথা বলে, ইয়াকুব আলাইহিস সালাম কথা বলে। ওই বেড়ার সাথে কান লাগাইয়া ইউসুফ আলাইহিস সালামের মাঝে ভাইয়ের বউ, মাঝে ভাবি কান লাগাইয়া শুনতেছে। ইউসুফ বলতেছে, 11টি তারকা চন্দ্র সূর্য আমাকে শ্রদ্ধা করে, আমি স্বপ্নে দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না। যেই মাত্র ওই মহিলা এই কথাটা শুনলো, অমনি যাইয়া মাঝে বাইরে জাগাইয়া বলে, ও স্বামী, তোমরা দুনিয়াতে কেন বাইচা আছো? তোমার বাবা ইয়াকুব ইউসুফকে আর
বনিয়ামিনকে বেশি আদর করে, ওদেরকে কাছে কাছে রেখে খাওয়ায় আর পড়ায়, আদর করে যত্ন করে। আর ইউসুফ আদর পায়, যত্ন পায়, ভালো ভালো খাইয়া রাত্রে কেবল স্বপ্নে দেখে, স্বপ্নের কথা বাবার কাছে বলে, বাবা বলে স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না। মাঝে ভাই মনে মনে রাগ হলো, কি আমার বাবা ইউসুফের স্বপ্নটা আমাদের কাছে বলতে নিষেধ করলো, কারণ কি? মনের মধ্যে ওনার একটু খটকা ঢকলো। ঢোকার পরে উনি চলে গেল বড় ভাইয়ের কাছে। বড় ভাইকে বলল, ভাই এই ব্যাপার। বড় ভাই আবার সব ভাইকে ডাক দিয়েছে, বাকি 8 ভাইকে ডাক দিয়েছে। 8 ভাইকে ডাক দিয়ে গভীর রাত্রে গোপন পরামর্শে বসছে, মনে মনে চিন্তা করছে, আমরা ইউসুফকে বাবার কাছ থেকে কিভাবে সরাইতে পারি। চিৎকারে দিয়া বলেন সুবহানাল্লাহ। এখানে আবার একটা কথাও, আমার বাবারা, বন্ধুরা, আমাদের মা বোনেরাও ওয়া শোনার জন্য আসছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? দেশে কোনো অঘটন যদি ঘটে, কোনো অঘটন যদি ঘটে, মাইকিং করা লাগবে না, ইন্টারনেটে দেওয়া লাগবে না, ফেসবুকে দেওয়া লাগবে না, ইউটিউবে দেওয়া লাগবে না। যদি শুধুমাত্র গ্রামের একজনের মহিলার কাছে বলে দিতে পারেন, 5 মিনিটের মধ্যে দেখবেন সারা গ্রাম এই দুঃসংবাদ ছড়িয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, ও মা বোনেরা, আপনারা বেজার হবেন না। এটা হলো আপনাদের একটা কুঅভ্যাস। আর এই কুঅভ্যাস হওয়ার পিছনে কারণ হলো মহিলাদের 3টা গুণ। কয়টা গুণ? মহিলাদের 3টা গুণ। 1 নম্বরে গুণ হলো মহিলারা ইতিহাস মনে রাখতে পারে বেশি। যদি কোনো রকম একটা ঘটনা কোনোদিন কোনো মহিলার সামনে উঠাইতে পারেন, সে দেখবেন আপনার 15টা ইতিহাস শুনিয়ে দিবে, 15টা ঘটনা শুনিয়ে দিবে। তাহলে 1 নম্বরে মহিলারা ইতিহাস মনে রাখতে পারে বেশি। 2 নম্বরে মহিলারা যা শোনে তাই বলে বেড়ায়, যা শোনে তাই বলে বেড়ায়। মুহূর্তের মধ্যে গ্রামের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত পৌঁছে দেয়। ও বাবারা, বন্ধুরা, এক বেটির একটা কালো সন্তান সৃষ্টি হয়েছে, পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে একটা কালো সন্তান। ওই যেই মহিলাটার দায় ছিল, আগে তো খালাসিরা খালাস করতো, ধরে বলেন ঠিক কিনা? এখন আর খালাসিদের খালাস করা লাগে না। এখন একটু পেটের মধ্যে ব্যথা উঠলেই চলে যায় হাসপাতালে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা ভালো থাকলেও কয় পেঁচ খাইছে, পেঁচ খাইলেও কয় পেঁচ খাইছে। জোরে বল কথা ঠিক কিনা? অপারেশন ছাড়া কোনো উপায় নাই। আর অপারেশন লাগার পিছনে কারণ হলো, আগের দিনে দেশের মধ্যে ডেকেছিল, জোরে বলে কথা ঠিক কিনা? দেখিতে মা বোনরা সন্তান পেটে নিয়ে বাড়া বাঁধত, পা নাড়াচাড়া করতো, হাত নাড়াচাড়া করতো, শরীর নাড়াচাড়া করতো। সন্তান পেটের মধ্যে এই শিক্ষাগুলি পাইয়া ওখানে নিরাপদে থাকতো, কোনো সমস্যা হইত না। কিন্তু বর্তমানে আমার মা বোনরা তাদের 1 নম্বরে ঢেকিতে দান বাড়া নাই, 2 নম্বরে পাটার মধ্যে তাদের কোনো বাটা করা নাই। বাটাকা বাড়তে গেলেও শরীর লড়ে চড়ে, পেটের মধ্যে নড়াচড়া খায়। জোরে বলেন ঠিক কিনা? পেটের মধ্যে নড়াচড়া খাইলে, শরীর নড়াচড়া করলে, বাচ্চা পেটের মধ্যে